এই যে দুরূদ শরীফের চর্চা, জিকিরের চর্চা সুন্নি মুসলমানদের মাঝে পাবেন, কিন্তু যারা সুন্নি নয়, বাতিলদের বিভিন্ন দল, সেখানে গিয়ে দেখবেন তেমন কোনো দুরূদ শরীফের চর্চা নাই, সেখানে তেমন কোনো জিকিরের চর্চাও নাই। আমল আখলাকের সাথে যেই মুসলমানরা লেগে আছে নবীর তরিকার সাথে, তারাই হলো সুন্নি মুসলমান। কারণ তাদেরকে শিক্ষাটা দিয়েছে কে? আল্লাহর ওলিরা। কারা দিয়েছে? আল্লাহর ওলিরা দিয়েছেন। ওলি আল্লাহদের দরবারের সাথে যারা লিপ্ত থাকে, সম্পৃক্ত থাকে, তারা দেখবেন বিনয় হয়, আদবী হয়, একটু মানুষের প্রতি মেহেরবান হয়, রহমশীল হয়, হুট করে মানুষের উপর আঘাত করে না। কারণ এই মাহফিলে না, শুধু যত সুন্নি মাহফিল আছে, একান্তই যদি অর্থনৈতিক সমস্যা না থাকে, প্রত্যেকটা মাহফিলে তারা তাবারকের ব্যবস্থা করে। যেই মানুষগুলি মানুষকে খাবার খাওয়ায়, এই মানুষ খুব সহজে মানুষের মাথায় বাড়ি দিতে পারে না। আজকের এই মাহফিলে সকালবেলায় 8 থেকে 10 জন ডাক্তার এখানে উপস্থিত হয়ে ফ্রি চিকিৎসা দিয়েছে, মানুষের সেবা করেছে, কোনো টাকা নেয় নাই, নিছে নাকি? বিনা পয়সায় মানুষকে চিকিৎসা সেবা ফ্রি দিয়েছে। এটা মানব সেবাটা গতকালও দিয়েছে, আজকেও দিয়েছে। আমাকে জসিম ভাই বললেন, নার্সারির জসিম ভাই বললেন, হুজুর এই মাহফিলের জন্য আমার একটা আলাদা দরদ। কারণ বহু বছর আগে আমি রাত্রেবেলায় ওই দূরে দাঁড়ায়া হঠাৎ করে দেখেন, এটা ওনার একটা প্রেমের অবস্থান, যে আমি দেখি মাহফিলের বরাবর উপরে লম্বা করে একটা আলো আসমানের সাথে মিশে আছে। এই দৃশ্যটা দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি যতদিন বাঁচবো এই মাহফিলের সাথে সম্পর্ক রেখে বাঁচবো ইনশাআল্লাহ। অনেক সময় এরকম হয়, অনেকের হাল হয় এরকম, যে হালে নূর দেখা যায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফুয়ুজুল হারামাইনের মধ্যে উল্লেখ রয়েছে, আমি মক্কা মুকাররমায় মাহে রবিউল আউয়াল শরীফে গেলাম, দেখি মক্কার মুমিন মুসলমানেরা দয়াল নবীর মিলাদের দিবসকে এত জাঁকজমকের সাথে উদযাপন করছে, এতটা মহব্বতের সাথে নবীর মিলাদুন নবী উদযাপন করছে। আমি তাকায় দেখি আসমান থেকে অঝোর ধারায় রহমতের ভারী বর্ষণ তাদের উপরে নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখছে, মক্কার মুসলমান ঈদ মিলাদুন নবী উদযাপন করেছে। আজকে আমাদের দেশে যারা মিলাদুন নবী মানেন না, আপনারা তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে বাদ দিলে আপনাদের পিরালি থাকবে না, পিরালিও থাকবে না, মুহাদ্দিসের সনদও বাতিল হয়ে যাবে নাকি হুজুর? ভারতবর্ষে যত মুহাদ্দিসিনে কেরাম আছেন, তিনাদের সনদের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আছে কিনা? ওনাকে মারকাজুল আসানিদ বলা হয়। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দুজনকে মারকাজুল আসানিদ বলা হয়। ওনাদের যত মুহাদ্দিস আছে এবং যত সিলসিলা আছে, তরিকা আছে, ম্যাক্সিমাম সিলসিলার মধ্যে ওনার নাম আছে। আজকে যারা হঠাৎ করে ফতোয়া দিচ্ছেন, শুনেন, দুই একটা কথা না বললে নাই হয়। পৃথিবীর সব আল্লাহর ওলিরা মিলাদুন নবীর পক্ষে। গাউসে বাকের দরবারে গিয়ে দেখি রবিউল আউয়াল মাসের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত পুরো 12 দিন মিলাদুন নবী উদযাপন করে। আমি নিজের চোখে দেখে আসছি। গাউসে বাকের দরবারে বাগদাদ শহরে পুরো শহরের প্রতিটা ব্রিজে ব্রিজে সবুজ রঙের পতাকা লাগায়। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে পুরা রবিউল আউয়াল মাসের 12 দিন বিশাল লাইটিং সবুজ পতাকা লাগাইয়া ইমাম আবু হানিফার দরবারে মিলাদুন নবী উদযাপন হয়। সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন বাপদাদার নাম নাই, সানমুল্লাহর বিয়ায় হেকো মিলাদুন নবী বেদাত। খামোশ, লেখাপড়া করতে হবে। সমস্ত ইমামরা যেটা মানে, হ্যাঁ মানে না, তুমি না মানার কে? তুমি কে? যাদের মাধ্যমে ইসলাম ধর্ম 1400 বছর পর্যন্ত পেয়েছি, তাদেরকে মানতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কি বলেছেন কুরআনুল কারীমে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ আমাদের ডিরেকশন দিয়েছেন, ওই রাস্তা অনুসরণ করো। ওয়াত্তাবি অনুসরণ করো, সাবিলা, সাবিলুন মানে রাস্তা, তরিকা, ওই তরিকা অনুসরণ করো। কার তরিকা? মান আনাবা ইলাইয়া, যারা আমি আল্লাহর দিকে সন্তুষ্ট চিত্তে চলে আসছে, তাদের রাস্তা অনুসরণ করো। তাহলে যুগের বড় বড় ইমামরা যেহেতু মিলাদুন নবীর পক্ষে, আমরা পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো?
ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর, বলুন শাহজালালের বাংলাদেশ, শাহপরানের, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আপনার পথে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, রহম করুন আল্লাহ, রহম। বলুন ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর, আমানত শাহের বাংলাদেশ, খাজা খান জাহানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম। আমার যুবক ভাইরা গো, প্রকৃত ইসলাম কোন দিকে সেটা আপনাকে বুঝতে হবে। প্রকৃত ইসলামের যে আদর্শ, এটা আল্লাহর ওলিদের দলে। ওলি আল্লাহর আপনার কাছে ক্ষমতা চায় না, কোনোদিন বলবে না কোনো আল্লাহর ওলি যে আমাকে তোমরা ভোট দিলে তোমরা জান্নাতের টিকিট পাইবা, এটা কোনোদিন বলবে না। ওলি আল্লাহরা ক্ষমতা লোভী হয় না, হয় নাকি ভাই? যুগের চাহিদায় এই বর্তমান প্রেক্ষাপটে একটা অবস্থান দাঁড়াইছে যে এখন যদি তাসাউফপন্থীরা দায়িত্ব না নেয় তাহলে পরবর্তীতে ইলমে তাসাউফের কথা বলাই যাবে না, এমন অবস্থা তৈরি হচ্ছে এখন। আমরা বারবার প্রতিবাদ জানাচ্ছি, ভদ্রতা দিয়ে এই যুগে চলেই না, এমন অবস্থা চলে যাচ্ছে। ভদ্রতার নমনীয়তা দিয়ে এই জমানায় চলা যায় না। আপনাদেরকে ওইভাবে ঐক্যবদ্ধভাবে বাতিলদের প্রতিরোধ করতে হবে, ঐক্যবদ্ধভাবে, কোনো ছাড় দেওয়া যাবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ তিনাদেরকে ফলো করবেন, তিনারা কি দিক নির্দেশনা দেয় সেটা ফলো করবেন, এবং কোন ধরনের দলাদলি ছাড়া সবাই এক কাতারে দাঁড়ায় যাবেন। বললেন না যে আমার পীর সাহেব কইছে না তাই যাব না, না, সব পীর এখন এক। এখন যেই পীর কইবে আমি এক না, এটা ভেজাল পীর। ঠিক আছে না ভাই? আমরা সব পীর মাশায়েখ এখন এক, ঠিক কিনা বলেন? আরে জবান খুলে বলেন ঠিক কিনা? এখন আর দুই বলার কোনো চান্স নাই। আপনারা খুশি হবেন আগামী নির্বাচনে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি জামাত ময়দানে নামতেছে। কারণ এখন দায়িত্ব না নিলে অবস্থা খারাপ। 1990 সাল যা শুরু করছে, 90 সাল যা শুরু করছে, 90 সাল মানে সাল না, যারা বুঝার বুঝে নেন, এরা যা শুরু করেছে, এখন আপনারা দায়িত্ব না নিলে অবস্থা বেগতিক হয়ে যাবে। দেশে কোনো মাজার রাখবে না, তারা সব মাজার ভেঙে ফেলবে। আচ্ছা, আপনারা যারা আছেন আল্লাহর ওলিদের কি সামান্য কৃতজ্ঞতা তাদের প্রতি আপনাদের আছে না নাই? আল্লাহর ওলিদের দরবারে যদি অ্যাটাক হয়, মাইজ ভান্ডারে যদি অ্যাটাক হয়, ঘরে বসে থাকবেন? আমরা সুন্নিরা কোনোদিন কোথাও গিয়ে আক্রমণ করি না, কিন্তু আমরা বারবার আক্রমণ শিকার হই। এজন্য আপনাদেরকে বলছি, অনেক সুন্নি বক্তারা কি ওয়াজ করে জানেন? আমরা মারামারিতে বিশ্বাসী না। একতরফা এরকম বলবেন না, আমরা কখনো মারামারি চাই না, ঠিক আছে, বিশ্বাসী না বলেন না। জান বাঁচাইতে হইলে আত্মরক্ষা আপনাকে করতে হবে না, ওইটা শিখাইতে হবে আপনাকে। বাতিলরা তাকবীর দেয় কি না, লিল্লাহি তাকবীর না, তারা তাকবীর দেয় হলো আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ। জিহাদের নামে তারা জঙ্গিবাদ শিক্ষা দিতেছে, অরিজিনাল জিহাদ শিক্ষা দেয় না। অরিজিনাল জিহাদ তো হলো সুন্নিরা করতেছে, আত্মশুদ্ধি হলো বড় জিহাদ। আপনাদেরকে আত্মরক্ষার চিন্তা করতে হবে এখন। আমি এগুলি কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে বলছি না। আমাদের দরবার ওলি আল্লাহদের, খানকা, পীর, ফকির, আউলিয়াদের পক্ষে যারা আছেন, আপনারা এই আশা করে রাখেন না যে আল্লাহটা আল্লাহ দেখবে। এটা বনি ইসরায়েলের খাসিয়ত। বনি ইসরায়েলের লোকেরা, আল্লাহ তাআলা বলছে, হে মুসা, তোমার উম্মতদেরকে বলো বাইতুল মুকাদ্দাস এটা বিজয় করার জন্য সেখানে একটা যুদ্ধ করে তোমরা এটা আওতায় নাও, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে জমাইছে, জমায়ে বলতেছে আল্লাহ তাআলা আদেশ দিছে
আমরা যেন জিহাদ করি, জিহাদ করে মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদুল আকসা যেন আমাদের কন্ট্রোলে নিয়ে আসে। বনি ইসরায়েল জাতিরা খুব তীক্ষ্ণ জ্ঞানী, তারা বলল, হুজুর, হে আল্লাহর নবী, আমরা যুদ্ধে যাব, কিন্তু এর আগে আমরা একটু গোয়েন্দা পাঠাই, গুপ্তচর পাঠাই, দেখি তাদের কি হাল হকিকত। সর্বসম্মতিক্রমে গুপ্তচর পাঠালেন। পাঠাইয়া দেখে ওই দেশে আমালিকা নামক একটা জাতি আছে। ওই জাতি, ওই মানুষগুলি এত বড় সাইজের, যাদের হাঁটুর কাছে পড়ে থাকে বনি ইসরায়েলরা। এত লম্বা লম্বা মানুষ, এত বড় বড় মানুষ দেখে এই গুপ্তচররা ফেরত এসে বলে, হে আল্লাহর নবী মুসা, আমরা মিশরে ছিলাম, ভালোই ছিলাম, আপনি আমাদেরকে এখানে আনছেন, ঠিক আছে, আপনি কইছেন আল্লাহ তাআলা নদীর পানি, সাগরের পানি ভাগ করে দিছে, নদী পার হইলাম, পরে আল্লাহ পানির নহর দিছে, তাও ঠিক আছে, মান্না সালোয়া খাবার দিছে, তাও ঠিক আছে। এখন যেই জাতির সাথে যুদ্ধ করতে আল্লাহ তাআলা বলছে এরা এই এত বড়, তাদের পায়ের হাঁটুর সমান, আমরা এদের সাথে যুদ্ধ করা আমাদের দ্বারা সম্ভব না। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ যেন তাদেরকে যুদ্ধ কইরা পরাস্ত করে আমরা ওখানে গিয়ে বসবাস করব। কত আরামের জাতি তারা। আমি কেন বলতেছি কথাগুলো বুঝতেছেন না আপনারা? যেহেতু আল্লাহর ওলি, উনি ইসলামের দাওয়াত নিয়ে আসছে, উনারা কারামত দেব, আল্লাহ আসমানের গজব দিয়া ওহাবিদের বাতিলদের ধ্বংস করে দেব, এরপরে আমরাও মাজারে যাই আসেননি খামুনে নাকি? বিষয়টা কিন্তু ওরকম মিলে যাচ্ছে। তারা বলল, বনি ইসরায়েলিরা বলল, হে আল্লাহর নবী, আপনি এবং আপনার রব আল্লাহ তাআলা, আপনারা দুইজনে যুদ্ধ করেন, যুদ্ধ কইরা এদেরকে পরাস্ত করেন, এরপরে আমরা সবাই ওই এলাকায় যাইয়া বসবাস করব ইনশাআল্লাহ। কি সুবিধাবাদী চিন্তা করছে। আল্লাহ তাআলা নারাজ হইলেন এবং তাদেরকে সাজা দিলেন। বনি ইসরায়েলকে 40 বছরের সাজা দিছে। কত বছরের? 40 বছরের সাজা, জেল দিছে। ওই জেলখানা দেখে আসছি আমি। এটা জর্ডান এবং ফিলিস্তিনের মাঝামাঝি একটা এরিয়া। ওই এরিয়ার চতুর্দিকে এত বড় বড় পাহাড়, যে পাহাড় টপকায়া অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এত বড় বড় পাহাড়, কোনো মতে এগুলি আর পার হয়ে যাওয়ার কোনো কায়দা নাই। এই এরিয়ার ভিতরে আল্লাহ তাআলা বনি ইসরায়েলদেরকে আটকায় দিলেন। তারা সারাদিন সারা রাত হাঁটে, বের হওয়ার রাস্তা খুঁজে, খুঁজতে খুঁজতে ওই দেখে যেখান থেকে রওনা দিছে ঘুরে ওইখানে আবার আসে। এইভাবে ঘুরতে ঘুরতে 40 বছর হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম পর্দা নিয়ে নিলেন। তখন মুসা আলাইহিস সালামের খলিফা হলেন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম। একটা প্রজন্ম ইন্তেকাল হয়ে গেল, বনি ইসরায়েলের একটা প্রজন্ম সবাই মারা গেল। নতুন প্রজন্ম আসছে এবং নতুন খলিফা হযরত ইউশা বিন নুন, উনি আল্লাহর নবী ছিলেন। ওনার মাজার হলো জর্ডানে, অনেক লম্বা মাজার। ওরে আল্লাহ, এত লম্বা মানুষ, তাও আমালিকা জাতির হাঁটুর সমান। তাহলে তারা কত বড়! এই ইউশা বিন নুন আলাইহিস সালাম যুব সমাজকে বুঝাইলেন, দেখো আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের পিতা, আমাদের বাপ চাচা যারা, তারা সবাই কিন্তু ধ্বংস হয়ে গেছে আল্লাহর আদেশ না মানার কারণে। তোমরাও যদি আল্লাহর অবাধ্য হও তাহলে এইভাবে ধ্বংস হইতে থাকবে, এই জেল থেকে বের হইতে পারবা না। জেলের ভিতরে খাবারের ব্যবস্থা ছিল, পানির ব্যবস্থা ছিল, ওই মান্না সালোয়া খাওয়াইছে জেলের ভিতরে, কিন্তু পানির নহর সব ছিল। ওই জেলখানায় গেলে কয়েদিদেরকে যে খাবার দেওয়া লাগে, সিস্টেম চালু হয়েছে ওইখান থেকে। আল্লাহ তাআলা শিখাই দিয়েছে জেলে গেলে খাওয়ান দেওয়া লাগবে। এইখান থেকে ইউশা বিন নুন সবাই রাজি করালো, যুব সমাজ সবাই রাজি। তারা কি করলো, যে ঠিক আছে আপনি আমাদেরকে নিয়ে যান, আমরা যুদ্ধ করব। তবে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন আমরা কিভাবে যুদ্ধ করব, কৌশল যেন আল্লাহ শিখাই দেন। কারণ তারা তো আমাদের দৈহিক আকৃতির চেয়ে অনেক বড়। আমরা কিভাবে যুদ্ধ করব যেন কৌশলটা আল্লাহ তাআলা শিখাই দেন। ইউশা বিন নুন আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ বলেন তোমরা যাও, তরবারি নিয়ে যাও, তরবারি নিয়ে তাদের পায়ের গোড়ালির কাছে আঘাত করবা। কোথায়? পায়ের গোড়ালির কাছে আঘাত করবা, দেখবা তারা পড়ে যাবে। এরপর তোমরা তাদের ঘাড়ে আঘাত করবা, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। মহান আল্লাহ তাআলার শিক্ষা দেওয়া কৌশল নিয়ে নবিউল্লাহ হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম যুবকদেরকে নিয়ে যুদ্ধ করতেছে। এত বড় মানুষ, বিশাল বড় বড় মানুষ, সুযোগ করে তরবারি দিয়ে পায়ে আঘাত করছে, করলেই লোকরা পড়ে যাচ্ছে, আবার ঘাড়ে আঘাত করছে।
এইভাবে যুদ্ধ চলতেছে। ওই দিন ছিল শুক্রবার, কি বার? শুক্রবার, জুমাবার ছিল। সূর্য অস্ত হয়ে গেলে হয়ে যাবে শনিবার। শনিবারে যুদ্ধ নিষেধ। এই আইন যদিও মুসলমানরা মানবে, কিন্তু ওই আমালিকা জাতি তো আইন মানবে না। সূর্য অস্ত হয়ে গেলে মুসলমানরা আর যুদ্ধ করতে পারবে না, আল্লাহর নিষেধ। কিন্তু আমালিকা জাতি এই সুযোগ নিয়ে মুসলমানদের আবার ধ্বংস করে দিবে। এই জন্যে নবিউল্লাহ ইউশা বিন নুন আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ, ও আল্লাহ, এখন কি করব? আল্লাহ তাআলা বলে, তুমি দোয়া করো, সূর্যকে বলো তোমার জন্য দাঁড়াইতে। তখন ইউশা বিন নুন সূর্যকে লক্ষ্য করে বলেছিলেন, হে সূর্য, তুমি যার আদেশে চলো, আমি তার আদেশে এখানে আসছি। তুমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য এখানে থেমে থাকো, যতক্ষণ না আমি যুদ্ধে বিজয় না হই। দুইজন ব্যক্তির জন্য সূর্য স্থির হয়েছিল, নড়াচড়া করে নাই। দুইজন ব্যক্তির জন্য সূর্য স্থির হয়েছিল, নড়াচড়া করে নাই। একজন হলো নবিউল্লাহ হযরতে ইউশা বিন নুন আলাইহিস সালাম, আরেকজন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সূর্য ওইখানে দাঁড়ায় আছে, কারণ ডুবে গেলে জুমাবার শেষ, শনিবার শুরু হয়ে যাবে, যুদ্ধ নিষিদ্ধ হবে। সূর্যকে কইছে, খাড়ায় থাকবি, লড়বি না, এক জায়গায় দাঁড়ায় থাকবে, আল্লাহর আদেশে দাঁড়ায় রয়েছে। যুদ্ধ করতে করতে যুদ্ধ শেষ। ইউশা বিন নুন সূর্যকে বলছে, হে আল্লাহর সৃষ্টি সূর্য, তুমি এবার অস্তমিত হও, আমাদের কাজ কমপ্লিট হয়েছে। এরপরে সূর্য অস্ত গিয়েছে। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলছি, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করেন এবং করবেন, কিন্তু আপনাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। ঘরে বসে আল্লাহর ওলিদের পক্ষে কথা বললে হবে না, প্রয়োজনে ময়দানে নামতে হবে, কি হবে না বলেন? আল্লামা জৈনুল আবেদিন জুবায়ের সাহেব হুজুর যদি ডাক দেন, আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফি হুজুর যদি ডাক দেন, সুন্নিয়তের স্বার্থে আমরা ময়দানে নামতে রাজি আছি না নয়? কারা কারা রাজি আছেন হাত উঠান। তাকবীর এই নমুনা হইলে চলবে না, তাকবীরের জজবা আরো বাড়াইতে হবে। আমি তাকবীর দেই, আপনারা আমার সাথে সবাই শেয়ার করেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ভাই তো আসতে দিছে, ইয়া রাসূলুল্লাহ। শোনা, আমার নাম লাগবে না, ওই নাম ঠিক আছে, আমারটা বলার দরকার নেই। আমার দাদু ভাইয়েরা গো, আপনাদেরকে এই বিষয়গুলি কেন উদ্বুদ্ধ করছে? এখন এই মেডিসিন দরকার। জ্বর হয়েছে, এখন প্যারাসিটামল খাইতে হবে। এখন আমার ক্যান্সার রোগের ওষুধ দরকার না, আমার এখন প্যারাসিটামল দরকার। যখন যেই বয়ান দরকার, এটা আগে করতে হবে। আমি আমার আলোচনার ফাঁকে এই কথাগুলি নিয়ে আসলাম। এবার সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, আমি আরো দুই একটা মাসআলা বলবো, কারণ চট্টগ্রামে লামাযহাবি ঢুকে গেছে। লামাযহাবি নিয়ে দু একটা কথা বলতে চাই। অনেক সমস্যায় যুবকদের মাঝে। আপনারা ভাবতে পারবেন না আপনার ছেলে কত ফিতনার মুখোমুখি হচ্ছে। এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন কত পরিমাণ লামাযহাবি ছড়াই গেছে। আপনার তো খবরই নাই আপনার ছেলে যে কার সাথে মিশতেছে। অবহেলা করা যাবে না। সুন্নি ভাইয়েরা, বাবারা, সবচেয়ে বড় ফিতনা এখন হলো আহলে হাদিস নামদারি লামাযহাবি ফিতনা। এরা কৌশলে সহিহ হাদিসের দোহাই দিয়ে মানুষকে বেঈমান বানায়। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে একজন বক্তা মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু লেখা দেখে মানুষদেরকে বলতেছে, এটা লেখাই ঠিক আছে, এর সাথে তাওহীদের সাথে কোনো শিরকের সুযোগ দেওয়া যাবে না। মানে তারা বুঝাতে চাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে যদি কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখে, এটা শিরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। 1990 সালের বক্তা ও সেম বক্তব্য দিছে। রকেট হুজুর সুন্দর কথা কইছে। তাহলে তারা নবীজির নাম কালেমার মধ্যে পছন্দ করে না।
আপনারা কি চান নবীজির নাম কালেমা থেকে মুছে যাক? এটা চান? নবীজির কালেমা থাকবে কি থাকবে না? কোন জামানায় আসলাম যেই জামানায় আল্লাহর রাসূলের নাম মুছে দিতে চায়? আমরা তাওহীদি মুসলমান নই, তাওহীদি জনতা নই, আমরা মুসলিম জনতা। পরিষ্কার মনে রাখবেন, একজন মুসলমান তাওহীদ মানে, রিসালাত মানে। তাওহীদ মানে, রিসালাত মানে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রিসালাত। এই তাওহীদ এবং রিসালাত যারা মানে তারাই মুসলমান। কথা ঠিক আছে কিনা? যারা নিজেদেরকে তাওহীদি জনতা হিসেবে ফোকাস করেন, আপনারা তো কোনোদিন ভুলক্রমেও রেসালতি জনতা বলেন না, তাওহীদি জনতা বলেন। কোনোদিন তো একবারও বললেন না যে আমরা রেসালতি জনতা। কে রেসালত বাদ দিতে চাচ্ছেন কি জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে আছে, সৃষ্টিকর্তা একজন আছে, এটা ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও সৃষ্টিকর্তা মানে, অন্য সব ধর্মের মানুষ সৃষ্টিকর্তা আল্লাহকে মানে, আমরাও আল্লাহ মানি। তবে তাদের সাথে আমাদের বেশ কম হলো, তারা নবীজিকে মানে না, রিসালাত মানে না, আমরা আল্লাহর নবী মানি। ঠিক কিনা বলে? অতএব আমরা শুধু তাওহীদ মানি না, আমরা রিসালাতও মানি। যারা তাওহীদ এবং রিসালাত দুইটা একসাথে মানে তাদেরকে তাওহীদি জনতা বলে না, এদেরকে মুসলিম জনতা বলে। বলেন আমাদের পরিচয় কি? মুসলমান। বলেন আমাদের পরিচয় কি? মুসলমান। এক কথা, আমরা মুসলিম জনতা। তাওহীদি জনতা নামে আলাদা কোনো দল ইসলামের মধ্যে নাই। মুসলিম জনতা, আমরা সবাই মুসলমান। আমরা তাওহীদও মানি, রিসালাতও মানি। শুধু রিসালাত মানি না, শুধু তাওহীদ মানি না, তাওহীদ এবং রিসালাত দুইটাই আমরা মানি। এজন্য আমাদের পরিচয় মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম দিয়েছে মুসলমান। কি নাম দিয়েছে? কি? মুসলমান। ও যুবক ভাইরা, কলেজ ইউনিভার্সিটিতে গেলে দেখবেন একটা মাসালা বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জাহান্নামী, তিনি কাফের ছিলেন, মুশরিক ছিলেন, বলা হয় কিনা? আজকে শুনে রাখেন, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কাফের মুশরিক ছিলেন না, তিনি ঈমানদার ছিলেন, জান্নাতি বান্দা ছিলেন। বলবেন হুজুর, কোরআন শরীফের মধ্যে আছে ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, যখন ইব্রাহিম তার বাবা আযরকে বললেন, এক আযরকে বাবা বুঝাইছে, তারপরেও কেন আযর ইব্রাহিম নবীর বাবা হবে না? কোরআন শরীফে তো বাবা বলা হয়েছে। শোনো হে ভাই আমার, আরবের ভাষায় আবুন শব্দটা বাবাকেও বোঝায়, চাচাকেও বোঝায়, দাদাকেও বোঝায়। যে হুজুর এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো কোরআন। সেখানে দেখো আল্লাহর নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যখন ইন্তেকাল হবেন, পর্দা নিবেন, তখন তিনি সন্তানদেরকে জড়ো করে জিজ্ঞাসা করেছিলেন, কোরআন শরীফ উল্লেখ, তোমরা আমার পরে কার ইবাদত করবা? সন্তানেরা বলেছেন, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা। না'বুদু, আমরা ইবাদত করব, ইলাহাকা, আপনার ইলাহির, আমরা ইবাদত করব আপনার বাবাদের ইলাহির। বাবা কারা? ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক। আবাইকা, আপনার বাবা যারা, তাদের ইলাহির ইবাদত করব। ইব্রাহিম, হযরত ইসমাঈল, হযরত ইসহাক, তিনাদের ইলাহির ইবাদত করব। এখানে আল্লাহ তাআলা ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইসমাঈল নবী, তিনজন নবীকে আবুন শব্দ দ্বারা পরিচয় করাইছে। খেয়াল করবেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের চাচা, বড় চাচা, বাবার বড় ভাই, জ্যাঠা আর কি, চাচার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের দাদার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে জন্মদাতা বাবা, চাচা, দাদা, তিনজনকে আল্লাহ তাআলা আবুন শব্দ দ্বারা পরিচয় করালেন। ওয়া ইলাহা আবাইকা,
ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। কোরআন থেকে আমি আপনাদের প্রমাণ করে দিলাম যে আবুন শব্দ দ্বারা বাবাও বোঝায়, চাচাও বোঝায়, দাদাও বোঝায়। কথা ক্লিয়ার হয়েছে? সংক্ষেপে বলবো, ইজ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযার, এই আযরকে আবুন শব্দ দ্বারা জন্মদাতা পিতা বুঝায়নি, চাচা বুঝাইছে। আমার বক্তব্য নয়, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের বক্তব্য। ইব্রাহিম নবীর বাবা জাহান্নামী, এই কথা বলা যাবে না। ইব্রাহিম নবীর চাচা আযর জাহান্নামী। ইব্রাহিম নবীর চাচা আযর জাহান্নামী। ইব্রাহিম নবীর বাবার নাম আযর নয়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, অন্যান্য তাবিঈরা বলেছেন। মুফাসসিরিনে কেরামদের মধ্যে একটা ঐকমত্য হয়েছে, ইজমা হয়েছে, ইত্তেফাক হয়েছে, ইব্রাহিম নবীর বাবার নাম আযর নয়, তিনার বাবার নাম হলো তারেখ। অন্য অনেক কিতাবে তারেখ লিখেছে, তারেখ কিন্তু অরিজিনাল হলো তারেখ, মানে গলা থেকে যে হা সেটা তারেখ। আরেকটা মতে হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম নাখুর। আযর ইব্রাহিম নবীর বাবা নয়। মনে রাখবেন ভাই, আরেকটা পেজ ভেঙে দেই। কথাটা কেন আনতেছি, আমাদের যুবকদের দরকার আছে এটা। আপনারা সবার দরকার না হলে কলেজে ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের এটা দরকার। তাদের ফ্রেন্ড সার্কেলে তারা বলে এই ইব্রাহিম নবীর বাবাও জাহান্নামে যাবে, আমাদের নবীর মা বাবাও জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ, এরকম উদাহরণ দেয়। এজন্য আপনাদের জেনে রাখতে হবে। আরেকটা পেজ হলো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন বাবার জন্য, যে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও। বাল্যকালে দোয়া করেছিলেন। তখন আল্লাহ তাআলা বললেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখিরিল আয়াত। কোন নবী এবং মুমিনদের জন্য উচিত নয় মুশরিকদের জন্য ইস্তেগফার করা। আল্লাহ তাআলা এই দোয়াটা নাকচ করে দিলেন। এই আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরে বলবে, দেখেন ইব্রাহিম নবী তার বাবার জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা এটা নাকচ করেছেন যে মুশরিক ছিল বিদায় তার জন্য দোয়া করা উচিত নয়। তার মানে ইব্রাহিম নবীর বাবা মুশরিক ছিল, এটা দলিল দিব আপনাদেরকে। মনে রাখবেন এই কথাগুলো, খুব সেনসিটিভ ভাবে খেয়াল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন বাল্যকালে। কোন কালে? বাল্যকালে, বা অর্ধে বলতে পারেন যুবক বয়সে, যেই সময় উনি বেবিলন শহরে ছিলেন। কোন শহরে? আমি সেই বেবিলন শহরে গেছি, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে গিয়ে আসছি। যেই ঘরে উনি থাকতেন ওই ঘরে আমি গিয়ে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বেবিলন শহরে ছিলেন তখন দোয়া করেছিলেন। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। এই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম যার তত্ত্বাবধানে ছিলেন তিনি ছিলেন আযর। কে ছিলেন? আযর। আযর ওই যে মূর্তি ভেঙে ফেলছিল, হাত ভেঙে ফেলছিল, পরে বলছিল যে বড় মূর্তিকে জিজ্ঞাসা করো কে ভাঙছে, আমি কেমনে যাবো, ওই মূর্তিকে জিজ্ঞাসা করো। এই ঘটনাটা যখন ঘটে তখন ইব্রাহিম আলাইহিস সালাম যার কর্তৃত্বে ছিলেন তিনি ছিলেন আযর। তিনি কে? আযর। আর শেষ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের শেষ বয়সে যখন কাবা ঘর সংস্কার করলেন, তিনি পুনঃসংস্কার করলেন, তখন কাবা ঘরের পাশে দাঁড়িয়ে ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে দোয়া করেছিলেন, রব্বানাগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এখানে দেখেন শব্দ চয়নটা, এখানে স্পষ্ট বলেছেন রব্বানাগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া। ওয়ালিদ শব্দ ব্যবহার করেছে, আবুন শব্দ ব্যবহার করেনি। আবুন দ্বারা বাবা, চাচা, দাদা সব হইতে পারে, কিন্তু ওয়ালিদ দ্বারা চাচা হয় না, ওয়ালিদ দ্বারা দাদা হয় না। ওয়ালিদ মানে জন্মদাতা পিতা। ওয়ালিদ শব্দের অর্থ কি? যিনি জন্ম দিয়েছেন। ওয়ালাদা ইউলাদু, এই ওয়ালিদ। ওয়ালিদ মানে যিনি জন্মদাতা পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম বাল্যকালে বা যুবক বয়সে যে দোয়া করেছিলেন সেখানে শুধু বাবার জন্য দোয়া করেছিলেন আবুন শব্দ দিয়ে, যেটা দ্বারা আযরকে বোঝায়। আর শেষ বয়সে দোয়া করেছে ওয়ালিদাইয়া, মা বাবা মানে পিতা মাতা, জন্মদাতা পিতার জন্য দোয়া। তার মানে বোঝা যাচ্ছে ইব্রাহিম নবী 2টা দোয়া করেছিলেন। একটা দোয়া ছিল চাচার জন্য,
যিনি মুশরিক ছিলেন আজর, সেটা আল্লাহ নাকচ করে দিয়েছেন। মা কানা লিন নবিকি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ বলছেন কোন নবীর জন্য, কোন মুমিনের জন্য উচিত নয় মুশরিকদের জন্য ইস্তেগফার করা। সেখানে আল্লাহ তাআলা আজরের জন্য দোয়াটা নাকচ করলেন, কিন্তু শেষ বয়সে ইব্রাহিম খলিল দোয়া করেছে রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া। অতএব ইব্রাহিম নবীর বাবা মা জান্নাতি, তারা মুশরিক ছিলেন না, ওনারা ইমানদার ছিলেন। কথাটা ক্লিয়ার হয়েছে? এখন যদি কেউ বলে যে ইব্রাহিম নবীর বাবা জাহান্নামে যাবে, এটাকে মেনে নেবেন? বোঝাইতে পারবেন তো ইনশাআল্লাহ? এই খটকাগুলি ভেঙে দিতে হবে। আমি যখন সিরাজগঞ্জে গিয়ে এই ওয়াজটা করছিলাম, আমার ডাইন পাশে জামাতের এক বক্তা বসা ছিল, এই ওয়াজটাই করছি। করার পরে স্টেজে আরো বেশ কয়েকজন আলেম ছিল, তারা কে কোন ঘরানার আমি চিনি না, তো ভালো ভালো আলেম ছিল। আমার ডাইন পাশে যিনি বসা ছিলেন ওনাকে আমি চিনি, উনি জামাতের একজন আলেম, ভালো প্রসিদ্ধ বক্তা। ওনারা টেনশনে পড়ে মানে একটা অস্বস্তির মধ্যে পড়ে গেলেন। আমি পরে ভিডিওতেও দেখলাম যে ওনাদের চেহারাটা এমন হয়ে গেছে যে কিছু বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না, এমন একটা অস্বস্তির মধ্যে পড়ছে। আর আমি এমন ভাবে বিষয়গুলি তুলে ধরছি যেটা রদ করবে ওই কায়দাও নাই, কায়দা বন্ধ হয়ে গেছে। ওই এলাকার মধ্যে তারা বিগত বছরের পর বছর সব সময় এই ওয়াজ করছে ইব্রাহিম নবীর বাবা আজর তিনি জাহান্নামে যাবে, আমাদের নবীর বাবাও জাহান্নামে যাবে, এই ওয়াজ করে আসছে। যখন আমি বললাম ইব্রাহিম নবীর বাবা আজর না, উনি চাচা, দলিল এই আমাদের নবীর মা বাবাও জান্নাতি। নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আব্দুল্লাহ, নবীজির আম্মাজান হযরত আমেনা, দুইজনেই জান্নাতি। ঠিক কিনা বলেন? জানতে হবে আমার এই যুবক ভাইরা, আপনারা মনে রাখবেন, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের একজন বক্তা আছে, শুদ্ধ বাংলা বলতে পারে না, শুনুন শুনুন বলে। সে মানুষদেরকে বোঝায় আমার নবীজির বাবা নাকি জাহান্নামে যাবে এবং দলিলও দেয়। এই দলিল শুনে আপনারা হঠাৎ করে চমকায় যাবেন। দলিলটা সহিহ মুসলিমের মধ্যে আছে। একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি আইনা আবি, নবী গো আমার বাবা কোথায় আছে, জান্নাতে না জাহান্নামে, মানে পরকালে ভালো আছে না খারাপ আছে? দয়াল নবীজি বললেন, ফাকালা ফিন্নার, তোমার বাবা জাহান্নামে আছে, মানে সিজ্জিনের মধ্যে আছে। তখন তিনি মন খারাপ করে চলে যাচ্ছেন। মুসলিম শরীফের 11টা এরকম। প্রিয় নবীজি তাকে ডেকে আবার বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, তোমার বাবা এবং আমার বাবা দুইজনেই জাহান্নামে। এই হাদিস শরীফটা আছে, যুবকরা ভালো করে শুনেন। আপনাকে যখন সহিহ মুসলিম থেকে এই হাদিস শরীফ বলবে তখন তো আপনি মানতে বাধ্য সহিহ হাদিস। নবীর বাবা জাহান্নামে আল্লাহর নবী নিজে যদি বলে তখন আপনি কি বলবেন? কিছু বলার আছে আর এখানে? বলার নাই। এই জন্য আসমাউর রিজাল জানতে হবে, উলুমুল হাদিস জানতে হবে। উলুমুল হাদিস, উসুলে হাদিস, আসমাউর রিজাল যদি না জানেন তাহলে আপনি হাদিস পড়ার পরও ভেজালে পড়ে যাবেন। বাংলা অনুবাদ পড়লেই সব জানা যায় না, এর পিছনে অনেক কিছু থাকে। অঙ্ক করতে হলে সূত্র জানা লাগে না? আওয়াজ নাই তো, আপনারা অঙ্ক করছেন জীবনে? জীবনে কোনোদিন অঙ্ক করছেননি না? অঙ্ক করতে হলে সূত্র লাগে না? এমনি কথা বলবেন। এই যে হাদিস শরীফটা মুসলিম শরীফে আছে, নবীজির বাবা জাহান্নামী, এই হাদিস শরীফটা আরো দুইজন সাহাবী বর্ণনা করেছেন। একজনের নাম হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। চিনছেননি? উনি কে? আপনাদের এলাকায় যিনি আসছেন, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই ঘটনাটাই আছে। ফকিহ তবকার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনিও বর্ণনা করেছেন। এই দুইটা riwayat রয়েছে সুনান ইবনে মাজাহ এবং মুসনাদ বাজ্জারের মধ্যে, বিশুদ্ধ সনদে রয়েছে। এমনকি হযরত আনাস থেকে হাম্মাদ ইবনে সুলাইমান ব্যতীত অন্যান্য যারা রাবী ছাত্র ছিলেন, বিশেষ করে সাবেত আল বুনানি, ইমাম জুহরি, তারপরে মামার ইবনুর রাশাদ, এনারা অনেক নির্ভরযোগ্য, অনেক না তাবেঈ, সাহাবী না তাবেঈ, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র, হাম্মাদ ইবনে সুলাইমানের ক্লাসমেট, ওই তিনজন, তিনারা বর্ণনা করেছেন ঘটনাটা এরকম। ওই দুইজন সাহাবীও বর্ণনা করেছে এরকম।
যে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, ওগো নবীজি আমার বাবা কোথায়? হ্যাঁ, তাকবীর, জোরে জোরে। শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের দ্বিতীয় দিবসে সুযোগ্য প্রধান অতিথি চট্টগ্রাম নেসারি আলিয়া কামিল মাদ্রাসার সাবেক সুযোগ্য অধ্যক্ষ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সুযোগ্য মহাসচিব হযরতুল হাজ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর সাহেব হুজুর কেবলা আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হুজুরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সবাই বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আমার দাদু ভাইয়েরা গো, আলোচনা আমার প্রায় শেষের দিকে, দিলের কান লাগায় শুনবেন। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, নবী গো আমার বাবা কোথায় আছে? নবীজি বললেন, তোমার বাবা জাহান্নামে আছে। তার মনটা খারাপ হয়ে গেল, বাবা জাহান্নামে আছে কথাটা শুনে। যে কোনো সন্তানের মন খারাপ হবে, এটা স্বাভাবিক। দয়াল নবীজি তাকে পুনরায় ডেকে এনে বললেন, ইজা মারারতুম আলা কবরি মুশরিকিন ফাবাশশিরহুম বিন নার আও ফাবাশশিরহু বিন নার। তোমরা যখন কোনো কাফের অথবা মুশরিকের কবরের পাশ দিয়ে যাবে, তখন তাদেরকে তোমরা জাহান্নামের সুসংবাদ দিবে। এই কথাটা নবীজি বলছে। দয়াল নবীজি বলে নাই যে আমার বাবাও জাহান্নামে, এটা নবীজি বলেননি। দয়াল নবীজি বলছে, ইজা মারারতুম আলা কুবুরিল মুশরিকিন আও কবরি কাফির ফাবাশশিরহু আও ফাবাশশিরহুম বিন নার। যখন কোন কাফের অথবা মুশরিকদের কবরের পাশ দিয়ে যাবে, তখন সেই কাফেরকে বা মুশরিকদেরকে জাহান্নামের সুসংবাদ দিবে। এখানে নবীর বাবা জাহান্নামে এই কথা উল্লেখ নাই। তাহলে মুসলিম শরীফ এটা আসলো কেমনে? ওই যে একজন রাবি বর্ণনাকারী, ওনার নাম হাম্মাদ, নাম কি? হাম্মাদ ইবনে সুলাইমান। উনি এই কথাটা বর্ণনা করতে গিয়ে অতিরিক্ত, এটাকে বলা হয় এদরাজ। এদরাজ, মুদ্রাজ যে বর্ণনাগুলি থাকে, এগুলি শরীয়তে দলিল হয় না। আর ইমাম জাহাবি তার দেওয়ানুদ দুআফা আল মুগনি ফি দুআফা মিজানুল ইতিদাল, এই কিতাব তিনটার মধ্যে লিখেছেন, এই হাম্মাদ ইবনে সুলাইমান উনি রাবি হিসেবে সেকা, কিন্তু লাহু কাসীরুল আওহাম, তার প্রচুর ভুল আছে। হাদিস বর্ণনা করার সময় ভুল করত। তার বাস্তবতা হলো, ওনার ক্লাসমেট ইমাম জুহুরি, মামার ইবনে রাশাদ, ওনার ক্লাসমেট হযরতে সাবেত আল বুনানি, ওনারা নবীজির বাবা জাহান্নামে এই কথাটা বলেনি। এমনকি দুইজন সাহাবী বর্ণনা করেছে, ওইখানেও নবীর বাবা জাহান্নামে এই কথা বলেননি, উনি এককভাবে বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে এখানে এদরাজটা ওনার তরফ থেকেই হয়েছে। এজন্য নবীজির মা বাবা জান্নাতি না জাহান্নামী? বলেন জোরে বলেন, নবীজির মা বাবা জান্নাতি না জাহান্নামী? এই আকীদাগুলি সঠিক রাখবেন, আকীদাগুলি সঠিক রাখবেন। যদি এই আকীদায় ভেজাল লাগে, তাহলে বুঝবেন ঈমানের মামলায় ঝামেলা হয়ে গেছে। অনেক মাসালা আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রদের সাথে মাঝে মধ্যে দেখা হয়, তারা অনেক বিষয় আমাদের সাথে শেয়ার করে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, সন্তানদের দিকে খেয়াল রাখবেন। বিশেষ করে নামাজের মধ্যে ইদানিং দেখা যাচ্ছে আত্তাহিয়াতু পড়ার সময় আঙ্গুল এইভাবে তুলে এইভাবে নাচাইতেই থাকে। এইভাবে আসেনি আপনাদের এলাকায়? এগুলি লামাযহাবী, এদের বাতিল ফেরকা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভিতরে তাদের কোনো সম্পর্ক। আঙ্গুল ইশারা করা সুন্নত, কিন্তু নাচানো সুন্নত নয়। মনে রাখবেন কথাটা। নামাজে আঙ্গুল একবার ইশারা করা সুন্নত। কখন ইশারা করবেন এটাও উল্লেখ আছে। ইমাম বাইহাকির সুনানুল কুবরার মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে দুইটা সূত্রে হাদিসটা বর্ণিত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মুবারক ইশারা করতেন তাওহীদের বাক্য যখন পাঠ করতেন তখন। তাওহীদের বাক্য মানে কি? আল্লাহর একত্ববাদের কথা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।
উপাস্য নেই, ইলাহ নেই। এই আল্লাহ তাআলার একত্ববাদের কথাটা যখন আসবে তখন আপনি আঙ্গুল একবার ইশারা করবেন। এটাই হলো দয়াল নবীর সুন্নাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এটা পড়া শেষ আঙ্গুল নামায় নিবেন, কারণ এরপরে সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজির সালাম দেওয়ার সময় আঙ্গুল ইশারা করে কি বুঝাইবেন আপনি? কথার সাথে কাজের তো মিল হইতেছে না। যখন আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন তখন কথার সাথে আঙ্গুল ইশারার মিল হবে। কথা ঠিক আছে না? যখন বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এই সময় আঙ্গুল ইশারা করে কি বুঝাইতেছেন আপনি? কথার সাথে কাজের তো মিল হচ্ছে না। যখন আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনার আঙ্গুল ইশারা করাটা কথা কাজে ম্যাচিং হয়, মিল হয়। দয়াল নবীজি আঙ্গুল মুবারক ইশারা করতেন, এটা সুন্নত। কিন্তু সুনানু আবি দাউদ এবং সুনানু নাসাইর মধ্যে উল্লেখ, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি রওয়ায়াত করেছেন যে নবীজি যখন আঙ্গুল ইশারা করতেন ওয়ালা ইউহাররিকুহা, নবীজি সে আঙ্গুল মুবারককে নাচাইতেন না, আঙ্গুলকে নাড়াচাড়া করতেন না, শুধু ইশারা করতেন। ইশারা করার সময় প্রিয় নবীজির এই তিনটা আঙ্গুল আর বৃদ্ধাঙ্গুল এইভাবে গোল করে দিতেন, এইভাবে গোল করে আপনি যখন আঙ্গুল ইশারা করবেন অটোমেটিক এটা গোল হয়ে যাবে। ইশারা করেন না, দেখেন না ট্রাই করে। এই আঙ্গুলটা উঁচা করতে গেলে বাকি তিনটা আঙ্গুল আর বৃদ্ধাঙ্গুল এইভাবে মিলে যাবে, গোল হয়ে যাবে অটো, ওই যে দেখেন অটোমেটিক। এই জন্য নবীজির সুন্নত হলো আঙ্গুল এইভাবে ইশারা করা একবার, আর আঙ্গুল নাচানো যাবে না। এই হলো সুন্নতের উপর আমল। যেগুলি আঙ্গুল নাচাই বুঝবেন লা মাযহাবি ভাইরাসে আক্রান্ত। কি ভাইরাসে আক্রান্ত? লা মাযহাবি ভাইরাসে আক্রান্ত। দাদু আমাকে কমিটির ভাইরা বলেছেন যে হুজুর আসলেও আপনি একটু আলোচনা করবেন, আর হুজুর আমাকে এতটা আদর করেন, নিজের সন্তানের মতো আদর করেন। আমিও হুজুরকে আমার পিতার ন্যায় সম্মানের নজরে দেখি। হুজুরের সামনে একটা কথা বলি, এটা হুজুরকে উদ্দেশ্য করে না, আপনাদেরকে উদ্দেশ্য করে, যে কোথাকার কোন লোক অনেক ভণ্ড, অনেক বাউলদেরকে আপনারা অনেক বড় নজরে দেখেন, ভুল জায়গায় আপনারা যাবেন না। সত্যিকারের আল্লাহর ওলি হলো তারা যারা দয়াল নবীর সুন্নতের উপরে এবং সুন্নিয়তের উপরে, সুন্নি আকীদার উপরে থাকে, তারা হলো অরিজিনাল আল্লাহর ওলি। ওলি আল্লাহ বিচার করবেন আকীদা দিয়া, সুন্নতের আমল দিয়া, সুন্নি আকীদা দিয়া, সুন্নতের আমল দিয়া। ওলি আল্লাহ বাউল গান দিয়ে বিচার করেন না। খবরদার মুসলমান, অলৌকিক ঘটনা বিধর্মীরাও দেখায়, যেগুলাকে কি বলা হয়? এদরাজ বলা হয়। শয়তানের পক্ষ থেকে এটা হয়। মানুষকে গুমরা করার জন্য কোন কাফের মুশরিকদের দ্বারা অনেক অলৌকিক ঘটনা শয়তান ঘটায় দেয়, যেন মানুষ গুমরা হয়, তার দিকে ধাবিত হয়। কথা বুঝতেছেন না আপনারা? অলৌকিক ঘটনা মানে আল্লাহর ওলি হওয়ার মানে মূল কারণ না। আল্লাহর ওলি হবে তারা যারা মুত্তাকি, পরহেজগার, আকীদায়ে সুন্নি, নবী পাকের সুন্নতের পাগল, এরা হলো আল্লাহর ওলি। সত্যিকারের ওলি আল্লাহর নজরে আমি যাদেরকে দেখি, আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেব একজন, আল্লামা জাইনুল আবদিন জুবাইর সাহেব একজন, আওলাদুর রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি, যিনি আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাইহির আওলাদ, ইনাদেরকে সম্মান করবেন। চট্টগ্রামে আল্লামা মুফতি ওসিউর রহমান হুজুর কেবলা আছেন, এরকম বড় বড় অনেক আলেম আছে। ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির আওলাদরা আছে, ইনাদের আওলাদদেরকে সম্মান করবেন। ওনারা মদিনাওয়ালার পক্ষে, সুন্নতের পক্ষে কাজ করেন, সুন্নিয়তের পক্ষে কাজ করেন। কোথাকার কোন ভণ্ড কোন কি করতেছে, বাউল গান গাইতেছে, এগুলি নিয়ে আপনারা ব্যতিব্যস্ত হয়ে যাবেন না, ভেজালে পড়ে যাবেন। দাজ্জাল এসে কি করবে জানেন? দাজ্জাল এসে আকাশে মেঘ নাই, আঙ্গুল দিয়ে ইশারা করলে মেঘ জমবে, আবার হাত দিয়ে ইশারা করলে মেঘ বৃষ্টি হয়ে জমিনে নামবে। এই দৃশ্য দাজ্জাল এসে মানুষকে দেখাবে। তখন কি দাজ্জালকে আপনারা আল্লাহর ওলি বানাই দিবেন? গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি শূন্যের উপর দিয়ে উড়াল দিয়া যায়, পানিতে হেঁটেও যায়, কিন্তু তার মধ্যে নবীজির শরীয়ত নাই, তারপরও তাকে ওলি আল্লাহ মনে করা যাবে না। আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে ইনশাল্লাহ আমরা গাউসে পাকের দরবারে যাইতেছি, দোয়া করবেন। আমাদের একটা কাফেলা হয়েছে,
ইরাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দরবার, মাওলা আলীর দরবারে, কারবালার ময়দানে গাউসে পাক ইমাম আজম, সেখানে জিয়ারতে যাব। দোয়া করবেন। আমি আপনাদের সবার কাছে দোয়া চাইলাম। আমার একটা নীতি হলো, আমার পরবর্তী মেহমান মঞ্চে চলে আসলে আমি আলোচনা করি না, কমিটির চাপে বইরা কয়েক মিনিট কথা বলছি। এটা বড় আমার তো ভয় লাগে, এটা আদবের খেলাফ তো। একটু জিকির করেন, ইসমে জাত আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই তিনটা প্রশ্ন, আমি সব এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি। প্রশ্নকারী লিখেছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। আমরা মোনাজাতে বলে থাকি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের দরবারে সওয়াব পৌঁছায় দেন। কিন্তু আমার প্রশ্ন হলো, ঈসা আলাইহিস সালামকে তো আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে, অন্যান্য নবীদের মতো নয়। মোহাম্মদ মহিউদ্দিন ভাই, অর্থাৎ উনি ধারণা করেছেন যিনি মারা যাবেন, ইন্তেকাল হবেন, তিনাকেই সওয়াব রেসানি করা যায়। যিনি মারা যায় নাই ওনাকে সওয়াব রেসানি করা যায় না, এটাই উনি বিশ্বাস করেন। তো আজকে জেনে রাখেন, সুনান ও আবি দাউদের মধ্যে একটা রেওয়ায়েত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা গোত্রের লোককে কাফেলা হিসেবে যেতে দেখেন, দেখে বলতেছে, তোমরা কি অমুক গোত্রের লোক? তারা বলল, হ্যাঁ আমরা ওই গোত্রের লোক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে তোমাদের এলাকায় কি এই নামে একটা মসজিদ আছে? তারা বলল, হ্যাঁ এই নামে আমাদের মহল্লাতে একটা মসজিদ আছে। তখন আবু হুরায়রা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আসো আমার জন্য 2 রাকাত কিংবা 4 রাকাত নামাজ পড়ে বলবে এই নামাজটা আবু হুরায়রার জন্য পড়লাম। তখন কাফেলার 2 একজন বলল, ঠিক আছে আমি আপনার জন্য এটা পড়ব। তখন কিন্তু হযরত আবু হুরায়রা জীবিত, ইন্তেকাল হয়নি, জীবদ্দশায় বলতেছে, তোমাদের মধ্যে এমন কেউ কি আসো আমার জন্য 2 রাকাত নামাজ পড়বে? এখান থেকে বজলুল মাজহুদ ফি হল্লে আবি দাউদ, এটা দেওবন্দীদের কিতাব, সেখানেও লিখেছে মেরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ, সেখানেও বিস্তর আলোচনা রয়েছে। সুবুলুস সালাম বুলুগুল মারামের সরা, সেখানেও আল্লামা সানাআনী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন যে কোনো মুমিন বান্দা জীবিত হোক আর ইন্তেকালের পরবর্তী সময় হোক, ওফাতপ্রাপ্ত হোক, সবার জন্য ইসালে সওয়াব করা যায়। কথা ক্লিয়ার হয়েছে? কিন্তু আমাদের মধ্যে ওই প্রচলন হয়ে আসছে, মারা গেলে ইসালে সওয়াব করি, কিন্তু সওয়াব যে জীবিত মানুষকেও দেওয়া যায় এটা আমরা অনেকে জানি না, এবং এটা ওয়াজ কম হয় বিধায় আপনাদের মেমোরিতে নাই। তো আজকে জানলেন, হ্যাঁ মৃতদের জন্য ম্যাক্সিমাম ইসালে সওয়াব করবেন, জীবিতরা তো আমল করার সুযোগ আছে। বেশি দরকার হলো যারা মারা গেছে তাদের জন্য, তারা বিপদগ্রস্ত, তাদেরকে সহযোগিতা বেশি করবেন। জীবিতরাও যদি চায় এরকম হতে পারে। অতএব ঈসা আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেননি, আসমান রাজ্যে আছেন। কেউ যদি ঈসা আলাইহিস সালামের ইসালে সওয়াব করে তাহলে এটা হাদিয়া হিসেবে ওনাদের কাছে যাবে, কোনো নবীর কোনো সওয়াবের দরকার নাই। মনে রাখবেন, কোনো নবী রসুল কোনো আপনার সওয়াবের মুহতাজ না, কোনো ওলি আল্লাহও আপনার সওয়াবের মুহতাজ না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের ভয়ও নাই, চিন্তাও নাই, তাদের আপনার সওয়াবের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাদেরকে ওই সম্মানের জায়গায় রেখেছে। ঈসা নবী আপনার সওয়াবের মুহতাজ নয়। আপনি তাহলে কেন পাঠায়? ওই যে পাঠায়, আমি যদি দয়াল নবীজিকে নজরানা পাঠাই, নবীজি দেখলে আমার প্রতি সন্তুষ্ট হবে, আল্লাহ রসুল যদি খুশি হয় তাহলে আমার পরকাল সহজ। এটা আমার নিজের লাভের জন্য পাঠাই, বুঝতে পারছেন? যদি কেউ প্রধান উপদেষ্টাকে কোনো হাদিয়া দেয়, যেমন সাবেক প্রধানমন্ত্রীকে শীতল মাছ দিছিল হবিগঞ্জের একজন, মুখলিসুর রহমান নামে একজন লোক শীতল মাছ পাঠাইছিল। তো এই যে অনেকে পাঠায় না, তো এটা কি উনি কি ওই মাছের মুহতাজ রাষ্ট্রপ্রধান?
মাছের মহতাজ না, এটা দিলে উনি খুশি হবে, পরবর্তীতে ফায়দাও হইতে পারে। এই হলো মানুষের একটা দৃষ্টিভঙ্গি। অতএব আপনি আমি নবী রাসূল থেকে ইসালে সব করব, সব রেসানি করব আমাদের লাভে। কাদের লাভে? আমাদের লাভে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। আমি ইসালে সবের উপর আমার লেখা একটা বই আছে, এই বিষয়টা আমি ওইখানে দলিল ভিত্তিক উল্লেখ করে দিছি। এই প্রশ্নটাও, কারণ আমি জানি তো মানুষের হাজার হাজার না লক্ষাধিক প্রশ্নের উত্তর দিতে দিতে মানুষের একটা মুভমেন্ট আমার জানা হয়েছে। ওই আলোকে বই পুস্তকের মধ্যে আমি ওগুলো লিখে দিয়েছি। আজকে দুইটা বই আছে, আপনারা যদি মনে করেন পড়ার তাহলে পড়বেন। একটা বই হলো নূরে মুজাসসাম, আমাদের নবীজি নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়াল মাখলুক, সর্বপ্রথম সৃষ্টি, এবং সেই নূরে মুহাম্মাদি থেকে নবীজির জেসেম মোবারক সৃষ্টি। নবীজি নূরের তৈরি বাসার, বেমেসাল বেনজির বাসার। এটার পক্ষে বইটা লিখেছি। এটা 200 টাকা হাদিয়া। একটু পড়ালেখা করতে হবে ভাই, সব বক্তা আলেমদের উপরে ডিপেন্ড করলে হবে না। আপনারা নিজেরা নিজেদের সন্তানদের জন্য বইগুলো নিয়ে যাবেন। 200 টাকা কত দিকে খরচ হয়ে যায়। কোন নামে? এই নামে ও লিখতেও পারে, আমি জানি না। নবীজির নামাজ, ওই বইটার নাম নবীজির নামাজ নাকি? আর এটা হলো প্রিয় নবীজির সলাত। আমরা শুধু নবীজি বলি না, আমরা বলি প্রিয় নবীজির সলাত। এই বইটা হলো নামাজ নিয়ে, আজান, একামত, ওযু, নামাজের সব ধারাবাহিক দলিল, পাশাপাশি লামাযহাবীদের খণ্ডন, ধারাবাহিক প্রত্যেকটা মাসালার দলিল পেয়ে যাবেন এখানে। ধারাবাহিক জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, তারাবি নামাজ, কসর নামাজ, আরো যত নামাজ আছে, বেতের নামাজ, এই সব নামাজের দলিল এবং লামাযহাবীদের খণ্ডন একসাথে বইটার মধ্যে আছে। আলাউদ্দিন জিহাদি মরলে বুঝবেন কি রেখে যাচ্ছি, এখন বুঝবেন না। এই বইটা 500 টাকা হাদিয়া, প্রয়োজনে আপনারা সংগ্রহ করে সন্তানদের জন্য নিয়ে যান। মহিলাদেরও কাজে লাগবে এটা। প্রত্যেকের ঘরে একটা একটা বই থাকা দরকার, সংগ্রহ করে রেখে দেবেন। আরো দুইটা প্রশ্ন আছে, আমি সংক্ষেপ উত্তর দিয়ে দিচ্ছি। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার কতদিন পর আমাদের নবীর আগমন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পূর্বের ব্যক্তিরা কোন ধর্মের পালন করতেন? মোহাম্মদ মহিউদ্দিন। ঈসা আলাইহিস সালাম আসমানে তুলে নেওয়ার পর থেকে কখন তিনি জমিনে আসবেন, কত বছর পরে আসবেন, এই ব্যাপারে সুস্পষ্ট কোনো সময় দয়াল নবীজি বলে যাননি। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি যখন চাইবেন তখনই হবে। কিছু বিষয় আল্লাহ তাআলার কাছে গচ্ছিত আছে, টাইম বলে দেননি। কিয়ামত কবে হবে আল্লাহ বলেননি, কিন্তু জানেন। আল্লাহ কি জানে না নাকি? কিন্তু বলে দেননি। এটা আল্লাহর জ্ঞানের ভিতরেই থাকবে। ঈসা আলাইহিস সালাম আসবে কখন, আলামতগুলো নবীজি বলে গেছেন। সেই আলামতের প্রাথমিক কিছু আলামত ইদানিং আমরা দেখছি। এই গত 1 সপ্তাহ 10 দিনের মধ্যে বেশ কয়েকটা ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প কেন হয় জানেন? ইসলামিক দৃষ্টিতে ভূমিকম্প হয় যখন মানুষ বেশি নেশাগ্রস্ত হয়, মনে জমিনে ভূমিকম্প হয় বেশি। আমার নিজের বানানো কথা না, এটা দয়াল নবীজির হাদিস, আবু দাউদ শরীফে আছে। 1 নম্বর কারণ হলো মানুষ যখন মদ খাবে, হারাম খাবে, কিন্তু নাম পাল্টায় খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, কিন্তু নাম সুদ ঘুষ থাকবে না, মুনাফা হয়ে যাবে, ইন্টারেস্ট হয়ে যাবে, লভ্যাংশ হয়ে যাবে, সুদ নাম থাকবে না। মদ খাবে কিন্তু নাম পাল্টায় দিবে, অন্য একটা নাম দিয়ে দিবে। যে কোনো হারাম খাবে, মাদক আসক্ত হবে। অধিক পরিমাণে মাদক যখন বিস্তার হয় এবং গান বাজনার ব্যাপক প্রসার হয়, তখন ভূমিকম্প নেমে আসে। আপনারা আশা করি এগুলি বেশি বেশি করবেন নাকি? যার যার পাপের কারণে কিন্তু এগুলি পাইতেছেন, কিন্তু বুঝেন না তো। সামা জায়েজ আছে, সামা জায়েজ আছে, দব বাজায় সামা গাইবেন, এটা আউলিয়া কেরামের আদর্শের মধ্যে আছে। সামা এক জিনিস, গান বাজনা আরেক জিনিস। ফেস লাগলো নাইলে ভাঙ্গে দিলাম একটু হালকা করে। ঈসা আলাইহিস সালাম আমাদের নবীজি আগমনের পূর্বে মানুষরা কোন ধর্ম পালন করতেন? ওনাদের ধর্ম বলতে ইব্রাহিম আলাইহিস সালামের যে শরীয়তটা মুখ নিঃসৃতভাবে প্রচলিত হয়ে আসছিল, ওটাকে বলা হতো দ্বীনে হানিফ। দ্বীনে হানিফ, ওই ধর্মের অনুসারী ছিলেন ওনারা। তাফসীরে বগবীর মধ্যে, তাফসীরে কুরতুবীর মধ্যে এই কথাটা উল্লেখ আছে। এই দুইটা তাফসীর আমি পেয়েছি, দ্বীনে হানিফ। আমি শেষ করছি, একটা প্রশ্ন আর বাকি। অনেকে বলে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা, কতটুকু সত্য? শুনুন, অনেক শব্দ আছে
স্থান কাল পাত্র ভেদে সম্মান দেয়, আবার অনেক জায়গায় অসম্মানেরও কারণ হয়। অনেক শব্দ কোনো এলাকায় এটা সম্মানের শব্দ হয়, কোনো এলাকায় এটা অসম্মানের শব্দ হয়। আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী যখন বলা হয় যে ওই নেতা আইছে, তখন মানুষ এটা তিরস্কার সুলভ অনেক সময় বলে কিনা ভাই? অনেক সময় ভালোভাবে বলে, অনেক সময় টিটকারি করার জন্য হ্যাঁ নেতা হইছে, অমুকে নেতা। এই নেতা শব্দটা অনেক সময় গালি পর্যায়ে চলে যায়, কালচারের কারণে বলতেছি। অনেক সময় সম্মানও হয়, অনেক সময় অসম্মানের জায়গায় তো যায়। সাইয়্যেদ শব্দের অর্থ নেতা, এটা হয়, কিন্তু মনে রাখবেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, লা তাজআলুদ দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা একে অপরকে যেইভাবে সম্বোধন করো আমার রাসূলকে ওইভাবে সম্বোধন করবে না। কোন এলাকায় যদি এরকম দেখা যায় যে নেতা শব্দটা মানুষ অধিক সম্মানের নজরে দেখে না, সেই অঞ্চলে নবীজিকে নেতা শব্দ দিয়ে শব্দ চয়ন করা যাবে না। বরং এর চেয়ে এই সাইয়্যেদ শব্দের যেই অর্থটা বেশি সম্মানের অর্থ দেয়, ওই শব্দটা ওই অঞ্চলে প্রয়োগ করতে হবে, শানে রিসালাতের দিকে তাকিয়ে। আশা করি বিষয়টা বুঝতেছেন আপনারা। যেমন আমাদের বাংলাদেশে জনাবে রাসূলুল্লাহ সুন্নিরা বলে না। কেন বলে না? জনাব শব্দের একটা সম্মানিত শব্দ জনাব, এর চেয়ে আরো বেশি সম্মানিত হলো মান্যবর। জনাবের চেয়ে আরো একটু বেশি সম্মানিত কি? মান্যবর বা মাননীয়। মাননীয় যিনি, উনি জনাবের চেয়ে সম্মানে ছোট না বড়? বড়। মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, এটা কিন্তু মেম্বার চেয়ারম্যানকে জনাব বলা হয়। জনাব প্রধানমন্ত্রী বললে হবে না, মাননীয় বলতে হবে ওখানে। মাননীয়, মান্যবর, এই শব্দের চেয়ে আরো বেশি সম্মানের শব্দ হলো মহামান্য। মহামান্য কিন্তু আবার রাষ্ট্রপতিকে বলে। তাহলে মহামান্য আর মাননীয় এক সমান না। যিনি মহামান্য তাকে জনাব বলা যায় না, এটা বাংলাদেশের কালচার অনুযায়ী বলতেছি। এই দৃষ্টিতে আমাদের প্রিয় নবীজিকে জনাব বলা উচিত না, কিন্তু জনাব শব্দের অর্থ খারাপ না, শব্দের অর্থ ভালো। কিন্তু যেহেতু এর চাইতে আরো দামি শব্দ আছে, সেহেতু পৃথিবীর সব মহামান্যের মহামান্য হলো প্রিয় নবীজি। অতএব আমরা যখন এরকম কালচারে পৌঁছবো, যে কালচারে জনাব শব্দটা সাধারণ সম্মান সূচক, সেই ক্ষেত্রে আমরা এর চেয়ে দামি শব্দটা নবীজির বেলায় ব্যবহার করার চেষ্টা করব, এটা শানে রিসালাতের জন্য। আর যে এলাকায় জনাব শব্দটাই অনেক দামি, সেই এলাকায় নবীজিকে জনাবে রাসূলুল্লাহ বললে কোনো আইব হবে না। মূল বিষয়টা দেখতে হবে শানে রিসালাতের জন্য খেলাফ না হয়, দয়াল নবীর ইজ্জত সম্মানের জন্য কোনো ঘাটতি না হয়। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। যারা নবীজির ইজ্জতের বিষয়টাকে গুরুত্ব দিবে না, তাদের অন্তরের মধ্যে নেফাকি আছে, মনে রাখবেন, এদের ভিতরে মুনাফিকি আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। আরেকটা দিহি বাড়িছে, শেষ হয় না। অনেকে বলে ইমাম সাহেব মেহরাবের ভিতরে চলে গেলে নামাজ হবে না, মাসালাটি আপনার কাছে জানতে চাই। মেহরাব মসজিদের অন্তর্ভুক্ত নয় বলে কিছু কিছু ফিকহের কিতাবে আছে। মেহরাবটা এটা মসজিদের সীমানার হদের অন্তর্ভুক্ত নয়। এই জন্য ইমাম সাহেব মেহরাবের পুরোপুরি ভিতরে গিয়ে দাঁড়াবেন না, ওনার পা যেন অন্তত মসজিদের যে সীমানা এর ভিতরে থাকে, পা দুইটা। এটা ফিকহি মাসআলা। কারণ মিজানা, ওই যে মুয়াজ্জিন যে আজান দেয়, এই মিজানায় আজান দিলে মুয়াজ্জিনের ইতিকাফ ভঙ্গ হবে কিনা, এটা নিয়ে ফিকহের কিতাবে মাসালা আসছে। তো বাদায়ে সানায়ের মধ্যে লিখছে যে মিজানার মধ্যে মুয়াজ্জিন যদি ইতিকাফরত অবস্থায় আরোহণ করে এবং আজান দেয়, তার ইতিকাফ ভঙ্গ হবে না, লিআন্নাল মিজানাতা মিনাল মসজিদ, কারণ মিজান এটা মসজিদের এরিয়ার অন্তর্ভুক্ত। তাহলে মসজিদের সীমানার একটা গুরুত্ব আছে। এই জন্যে মসজিদের সীমানার ভিতরে রাসূল পাকের জামানায় মেহরাব ছিল না, এটা পরে আবিষ্কার হয়েছে, হারবুন থেকে মেহরাব। এই জন্যে ফুকাহায়ে কেরাম সতর্কতার জন্য আপনাদের মাসআলা দিয়েছেন যে ইমাম সাহেব পুরোপুরি মেহরাবের ভিতরে গিয়ে দাঁড়াবেন না, আপনাদের পা যেন মসজিদের সীমানার ভিতরে থাকে। সেজদা আপনি মেহরাবের ভিতরে দেন, অসুবিধা নেই, পা যেন মসজিদের ভিতরে থাকে। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। হুজুরের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, কারণ আমি কমিটির চাপেও আছি, আপনিও চাপ দিছেন, আমি বেয়াদবি করছি, মাফ চাই হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জীবনে এইভাবে হুজুর কারো বসার কথা বলি না, আমি মাফ করে দিয়ে